আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটা গোল ছায়া তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কোমরে কুচি দিয়ে একটা ছায়া তৈরি করব। প্রথমে আমি 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। কাপড়টাকে সুন্দর করে এভাবে বাস মেলে নেব। বাস মেলে প্রথমে আমরা বেল্টের জন্য বাড়তি কাপড়টা আগে কেটে নেব। আমাদের বেল্টের পাশটা হবে 2.5 ইঞ্চি। এভাবে আমরা ফিতা ধরে 2.5 ইঞ্চি কেটে নেব। এভাবে প্রথমে আপনারা দাগ দেবেন, দাগ দিয়ে শেপ কাট দিয়ে এভাবে মার্ক করে আমরা সোজা করে কেটে নেব। আমি বেল্টের কাপড়টা এক্সট্রা বাই আলাদা আলাদা করে নিলাম। এখন আমরা 2 ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে এভাবে টেবিলে রেখে আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে আমাদের ফিতার জন্য কাপড় বের করে নেব। আমি বেল্টের জন্য কোমরের ফিতার জন্য এক্সট্রা কাপড় কেটে নিতেছি। 1 ইঞ্চি পরিমাণ পাশ হলেই হবে। গোল ছায়া আসলে খুবই সহজ একটি ছায়া। আপনারা যারা নতুন তারা একবার দেখলেই শিখতে পারবেন। এখন আমি 2 ভাঁজ করে সমান মাঝ সেন্টার করে কেটে নিতেছি। এখন আমরা যেখানে বেল্ট জয়েন দেব, বেল্টের জন্য যেহেতু ফাড়া প্রয়োজন, আমরা 5.5 ইঞ্চি একটা কাট বসাই দিলাম। আমাদের গোল ছায়া কাটিং করা শেষ। তারপরে আমরা এইভাবে কুচি দিব। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমরা সেলাইয়ের মাধ্যমে আপনাদের কিভাবে একটি গোল ছায়া কাটিং এবং সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। প্রথমে আমি বেল্টের কাপড়টা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা যে ফিতার জন্য যেই কাপড়টা নিয়েছি ওই কাপড় থেকে আমরা এক্সট্রা 2টা জোড়া কেটে নিব। আমাদের বেল্টে আছে 32 ইঞ্চি, 32 ইঞ্চিতে আমাদের হবে না, 34 ইঞ্চির দরকার। এর জন্য আমি 2 সাইডের থেকে 2 সাইডে 2টা জোড়া দিয়ে নিব। এভাবে আপনারা প্রথমে 2 সাইডে যদি স্বাস্থ্য বেশি হয় তাহলে অবশ্যই জোড়া দিতে হবে। আমি বেল্টে জোড়া দিয়ে নিলাম। এখন আমি সমান মাঝ সেন্টার করে নেব। এভাবে 2 ভাঁজ করে নেবেন। 2 ভাঁজ করে এভাবে মাঝ সেন্টার করে নেবেন। আমি এখন 2 পাট কাপড় প্রথমে সোজা করে সেলাই দিয়ে নিব 1 ফিটে। আমাদের গোল ছায়া প্রথমে আমি 2 পাট একসাথেই কুচি দিব। আমি সেলাই দিয়ে নিলাম। এখন আমরা মুড়ি পাকা করে সেলাই করে নিব। এখানে আমরা কোমর জয়েন দিব। এখন আমি কুচি দিয়ে নিতেছি। এইভাবে আপনারা সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন। কুচি পরিমাণ মতোই দিতে হবে আমাদের যেন বেল্টের সাথে মিলে যায়। এভাবে আপনারা সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন। আমি কুচি দিয়ে নিলাম। এখন আমরা বেল্টের সাথে মাপ দিয়ে দেখব যে আমাদের বেল্টের সমান হলো কিনা। আমার বেল্ট এবং কুচি সমান হয়েছে। এখন আমি চক দিয়ে মাঝ সেন্টার করে নিলাম। তারপরে আপনারা এভাবে প্রথমে টেবিলের উপরে বেল্ট রাখবেন। বেল্ট রাখার পরে কুচির পাট উপরে রাখতে হবে। রেখে আমরা কুচিগুলো যেন কোনো কুচকে না যায় আমরা সুন্দর করে এভাবে ধরে বেল্টের পাট নিচে রেখে জয়েন দিয়ে নিব। এভাবে আপনারা সুন্দর করে বেল্ট জয়েন দিয়ে নেবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনাদের গোল ছায়া বানাতে আর কোনো ভুল হবে না।
এখন আমরা উল্টা সাইড থেকে পাইল সাইডে চাপ দিব। এভাবে আপনারা নখ দিয়ে বসাই নেবেন কাপড়। বসানোর পরে আমরা পাইল সাইডে আনবো। পাইল সাইডে এনে প্রথমে আমরা পাকা করে মুড়ি এভাবে হাত দিয়ে বসাই নেব। এখন আমি পাইল সাইডে একটা টপ সিন দিব। আমাদের যে বাইরের যে সেলাইটা ঘুরে দিতে হবে, যাতে সেলাইটা না দেখা যায়। সেলাইটা ঘুরে এভাবে সেলাই দিবেন আপনারা। আমরা কিন্তু বেল্টের যে আছে হাতে, আমি হাত দিয়ে আস্তে করে বসাই দিব। আমরা বেল্ট টানাটানি করব না। বেল্ট টানাটানি করলে কিন্তু আমাদের বেল্ট লম্বা হয়ে যাবে এবং বাস পরে থাকবে। প্রথমে আপনারা এভাবে বেল্টটা জয়েন দিয়ে নেবেন। আমি প্রথমে এক সেলাই দিয়ে নিলাম। এখন আমি এক ফিডে আরেকটা সেলাই দিব এই সেলাইয়ের পাশ দিয়ে। আমি সেলাইটা দিয়ে নিলাম। এখন আমরা এই ছায়াটাকে গোল করে নেব, যেহেতু গোল ছায়া। এভাবে ধরবেন, ধরে আপনারা আমরা যে নিচ থেকে যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাই গোড় থেকে আমরা পুরাটা সেলাই দিয়ে নিব। আমাদের ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমাদের গোল ছায়া সাইড মেরে নিলাম। এখন আমি নিচের সেলাইটা করে নেব, নিচের হেম। প্রথমে 1/2 ইঞ্চি এভাবে ভাঙবেন, ভাঙার পরে 2 ভাঁজ করে নিতে হবে। তারপরে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিব। আপনারা সকলেই জানেন পেটিকোটের নিচের সেলাইটা ডাবল হয়। প্রথমে আমি এক সেলাই দিয়ে নিতেছি। খুবই সহজ একটি ছায়া। এখন আমি লবে একটা সেলাই দিয়ে নিব। আমি নিচে সেলাইটা দিয়ে নিলাম। দেখেন আমাদের ছায়াটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং কুচিগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের পেটিকোটটা বানানো শেষ। এখন আমরা ফিতাটা সেলাই করে নিব। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।